জামাতে ইসলামের সঙ্গে বেশ দূরত্ব সৃষ্টি হয়েছে বাংলাদেশের বেশ কয়েকটি ইসলামী দল এবং গোষ্ঠীর। সর্বশেষ যুক্ত হয়েছে হেফাজতে ইসলামের আমির মহিবুল্লাহ বাবুনগরী, এবং তিনি প্রকাশ্যেই জামাতকে ভোট দেওয়া হারাম, বা জামাত যে ইসলামী একটি দল না, ইসলাম নিয়ে তারা রাজনীতি করে, এইসব অভিযোগ করছেন। এই নিয়ে আমার সঙ্গে আলোচনার জন্য আছে আমাদের সিনিয়র রিপোর্টার এম সাইফুল ইসলাম। আসলে এই নতুন করে যে বাবুনগরী আবার এই যে জামাতের সমালোচনা শুরু করলো শেষ সময় এসে, এর কারণটা কি? হেফাজতে ইসলাম যখন শুরুর দিকে প্রতিষ্ঠিত হয় তখন আল্লামা আহমদ শফি ছিলেন এটার মূল দায়িত্বে, আমির হিসেবে ছিলেন, এবং ওই সময় জুনায়েদ বাবুনগরী ছিলেন এটার সেক্রেটারি, মহাসচিব। তো আমরা দেখেছি যে বরাবরই এই সংগঠনটি বিভিন্ন সময় বিভিন্ন মানুষের বিপক্ষে বক্তব্য দেওয়া, কিছু কিছু সময় কাউকে ইসলামপন্থী হিসেবে আখ্যা দেওয়া, কাউকে আবার তাকে ইসলামের বিরুদ্ধে আখ্যা দেওয়ার যে প্রবণতা আমরা দেখেছি যে 2013 সালে যখন ব্লগারদের বিরুদ্ধে, বিশেষ করে শাহবাগের যারা কর্মসূচি পালন করতেন দীর্ঘদিন থেকে, তাদেরকে যুদ্ধ অপরাধের বিশেষ বিচারের দাবিতে ওইখান থেকে ইসলাম বিরোধী কর্মকাণ্ডের অভিযোগ তাদের বিরুদ্ধে এনে এই সংগঠনটি কিন্তু দীর্ঘদিন মাঠে ছিল। 2013 সালের 5 মে হেফাজতের যে ঘটনা সেটা কিন্তু দেশবাসী সবাই জানে। এই ঘটনার পর হেফাজত নতুন করে একটা পর্যায়ে এসে আওয়ামী লীগের সাথে কিন্তু সুসম্পর্ক কিন্তু তৈরি করেছে। আচ্ছা, আপনাকে যদি বলি যে হেফাজতে ইসলাম তো একটা অরাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে দাবি করে, কিন্তু আমরা দেখেছি যে তাদের কর্মকাণ্ডের মধ্যে আসলে রাজনীতি বেশি থাকে এবং বিহাইন্ড দ্য সিন এই জিনিসগুলো হয়। আমরা আওয়ামী লীগের আমলে দেখেছি, বিএনপির আমলে, এবং এই বর্তমান সরকারের সময়ও নানান ধরনের রাজনৈতিক তৎপরতা দেখা যায়। এছাড়াও হেফাজতের কয়েকজন নেতা যারা তাদের আসলে কে ঘিরে যে রাজনৈতিক দল গঠন করেছেন, তারা সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত। তো এই বিষয়ে আপনি কি বলবেন, যে অরাজনৈতিক বলছে অথচ রাজনীতি করছে? হেফাজত ইসলাম অরাজনৈতিক সংগঠন দাবি করে, কিন্তু তাদের বেশিরভাগ নেতাই কিন্তু কোনো না কোনো রাজনৈতিক দলের শীর্ষস্থানের নেতা। তারা প্রত্যেকে ইসলামী দলের নেতা দাবি করে, এবং প্রত্যেকে ইসলামী দলের বিভিন্ন নেতা। বিশেষ করে আমরা যদি লক্ষ্য করি, এখন যিনি রাজনীতির ময়দানে বেশ আলোচিত মানুষ, সেটি হচ্ছে যে আল্লামা মামুনুল হক, যিনি মাওলানা মামুনুল হক, তার যে সংগঠন বাংলাদেশ খিলাফত মজলিস, একই সঙ্গে খিলাফত মজলিসের আরেকটি অংশ আছে, সেটি হচ্ছে খিলাফত মজলিস, খিলাফত আন্দোলন, এরকম বেশ কয়েকটি সংগঠনের নেতারা কিন্তু এখানে হেফাজতে ইসলামে যুক্ত। আর ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমনার পীরের নেতৃত্বে চলে, সেটি আসলে হেফাজতের কখনো কোনো দায়িত্বশীল পদে ছিল না। তবে 2013 সালে যখন হেফাজত বেশ উত্থান করে, সে সময় তাদের সাথে একটি সুসম্পর্ক বিরাজ করছিল। সবসময় আমরা দেখেছি যে হেফাজতে ইসলামের শীর্ষ নেতারা বিভিন্ন রাজনৈতিক দল থেকে এসেই একটি রাজনৈতিক সংগঠন দাবি করেছে। বিভিন্ন সময় তাদের স্বার্থের কারণে, স্বার্থ সংশ্লিষ্ট বিষয় কিংবা কওমিপন্থী আলেমদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে তারা যখন ঐক্যমত্য পোষণ করেছে, বিশেষ করে আওয়ামী লীগের বিরুদ্ধে সরকার পতনে তারা ডাক দিয়েছে একটা সময় 2013 সালে। আবার একটি সময় এসে এই আওয়ামী লীগ সরকারকে তারা কওমি জননী উপাধি দিয়েছে। সাবেক প্রধানমন্ত্রী পতিত সরকারে যিনি ছিলেন শেখ হাসিনা, তাকে কওমি জননী উপাধি দেওয়া তারাই করেছে। আবার এখন যিনি শাহ মহিবুল্লাহ বাবুনগরী, আমির হেফাজত ইসলামের, তিনি কিন্তু একটি সময় 2021 সালে একটি বক্তব্য চট্টগ্রামে বলেছিলেন যে 200 বছর আওয়ামী লীগ ক্ষমতা থাকলেও হেফাজত ইসলামের কিন্তু কোনো সমস্যা নেই। আমরা সবাই এটা জানি। তো হেফাজতে ইসলামের যে নেতাদের যে রাজনৈতিক দল, তারা আবার কিন্তু কোনো একটি জোটে নাই। যেমন মামুনুল হক জামাতের জোটে যুক্ত আছেন এবং খুব অ্যাক্টিভ, তিনি ইলেকশন করছেন, কিন্তু হেফাজতের আরেকজন নেতা আরেকটি দলের সঙ্গে, বিএনপির সঙ্গে যুক্ত আছে। এটা কি একটু ব্যাখ্যা করবেন? হেফাজত ইসলামের অন্যতম নেতা যিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন, যুগ্ম মহাসচিবের মামুনুল হক, তিনি কিন্তু এখন জামাত জোটের শীর্ষ নেতা। আবার এই জামাত জোটের সঙ্গে কিছুদিন আগেও কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ, অর্থাৎ চরমনাই পীর সৈয়দ রেজাউল করিম সাহেব, তার দলও কিন্তু একসাথে ছিল। এখন তাদের ভিতরে বেশ এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে যে জোট ছিল একসাথে, তখন তাদের মধুর সম্পর্ক ছিল। হঠাৎ করে আমরা দেখলাম যে জামাত ইসলামের বিরুদ্ধে তারা বক্তব্য দেওয়া শুরু করেছেন। যদিও হেফাজতে ইসলামের যিনি আমির, তিনি শুরু থেকে জামাতের বিরুদ্ধে বক্তব্য দিয়ে আসছেন। তিনি বলেছেন সাম্প্রতিক সময় যে কাদিয়ানীদের থেকেও ইসলামের বড় শত্রু এই জামাত ইসলামী। আবার যে চরমনাই হুজুরের সাথে কিছুদিন আগেও এক পত্রে বসে তারা খেয়েছেন, ইসলামী ঐক্যের ঘোষণা দিয়েছিলেন, এক বাক্স ভোট নীতির কথা বলেছিলেন, সেই চরমনাই হুজুর বলছেন যে দাড়িপাল্লার এক পাল্লা হচ্ছে ইন্ডিয়ার কাছে বন্ধক রাখা, আর এক পাল্লা হচ্ছে আমেরিকার কাছে। তাদের বিরুদ্ধে এখন ডিভাইডেশন কিন্তু একদম স্পষ্টত, বিশেষ করে নির্বাচনকে সামনে রেখে। তো এখানে আসলে একটা বিষয় যেটা বোঝা যাচ্ছে যে
রাজনীতির ময়দানে বা ভোটের হিসাবে আসলে যে কোনো কিছুই সম্ভব। আমরা বিশেষ করে হেফাজতে ইসলামের ক্ষেত্রে আমরা নানান সময় দেখেছি। 2013-র 5ই মের জি। ওই সময়ের ঘটনা, তখন হেফাজতে ইসলামকে কিভাবে তখনকার সরকার এজেন্সি কিভাবে নিয়ন্ত্রণ করেছে, এর পরবর্তীতে কওমি জননী ঘোষণা দেওয়া হয়েছে। তো ধরুন এই যে জামাতের বিরুদ্ধে বেশ কয়েকটি ইসলামী দল এবং অন্যান্য নেতারা, ইসলামিস্টরা জি। প্রতিদিনই নানাভাবে সমালোচনা করছেন, এটাকে বলা যে রাজনীতিক গালিগালাজও করছেন। হ্যাঁ, কিন্তু জামাতের পক্ষ থেকে আমরা কোনো ধরনের কোনো প্রতিবাদ দেখছি না। আমি সাম্প্রতিক সময় এই বিষয়ে একজন জামাত নেতার সাথে এই বিষয়ে আমি আসলে কথা বলার চেষ্টা করেছি। তারা যেটি বলছেন যে জামাত যদি এই বিষয়ে বাহাসে জড়ায় তাহলে দিন শেষে ভোটের রাজনীতিতে জামাতেরই ক্ষতিগ্রস্ত হবে। তারা তাদের মতো বলে যাক, আর জামাত কৌশলগত নিরাপত্তা পালন করছে যে ভোটের রাজনৈতিক ক্ষেত্রে হিসাব করে, বিশেষ করে একটি কথার পাল্টা যখন আরেকটি কথা চলে আসে সেক্ষেত্রে এটা আরও যুদ্ধে চলানোর মতন, বাকযুদ্ধে চলানোর মতন একটি অবস্থা। সেই অবস্থান থেকে জামাতের নির্দেশনা আছে। জামাতের আমির সাম্প্রতিক সময় শফিকুর রহমান কিন্তু বলেছেন যে তাদের কর্মীদের শান্ত থাকার জন্য, এবং ভ্রাতৃপ্রতিম সংগঠন উল্লেখ করে ইসলামী আন্দোলনকে বলছেন কিন্তু জোট ভেঙে দেওয়ার পরে তারা আমাদের ভাই, তারা আমাদের বন্ধু, তাদের বিরুদ্ধে আমরা কোনো যুদ্ধে কিংবা কোনো বাকযুদ্ধে জড়াবো না। এটি জামাতের একটি রাজনৈতিক কৌশল বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি।